এইমাত্র পাওয়া আজ অর্থ মন্ত্রণালয়ে স্থায়ী কমিটি বৈঠক শেষে পে স্কেল নিয়ে একই বললেন অর্থ উপদেষ্টা। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, আজ অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পে স্কেল ইস্যুতে জাতির উদ্দেশ্যে সুস্পষ্ট, তাৎপর্যপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, পে স্কেল কোনো বিচ্ছিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সরাসরি রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির কাঠামো, সামাজিক ভারসাম্য এবং লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত একটি মৌলিক নীতিগত বিষয়। তিনি স্পষ্টভাবে জানান, সরকার এই ইস্যুকে আর খণ্ডিতভাবে দেখছেন না, বরং এটি একটি জাতীয় বাস্তবতা হিসেবে বিবেচনা করে সম্মানিত, টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের পথে অগ্রসর হচ্ছে। তো বন্ধুরা, বৈঠক শেষে বক্তব্যে অর্থ উপদেষ্টা আরও স্পষ্ট করে জানান, সরকার ইতিমধ্যে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি 10 তারিখে পে স্কেল প্রজ্ঞাপন জারি করার। সেই লক্ষ্যকে সামনে রেখে দ্রুত গতিতে প্রশাসনিক, আইনি ও কারিগরি সব ধরনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অর্থ উপদেষ্টা আরও জানান, কোনো অনিবার্য কারণে যদি নির্ধারিত সময়ে প্রজ্ঞাপন জারি করার সম্ভব না হয়, তবুও সরকার আনুষ্ঠানিক আদেশ জারি করে রেখে যাবেন, যার প্রক্রিয়াটি থেমে থাকে না। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার বিষয়টি ঝুলিয়ে রাখতে চায় না, বরং একটি কাঠামোগত ও নীতিগত সিদ্ধান্ত রেখে যেতে চায়, যাতে পরবর্তীতে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যে পে স্কেল গ্যাজেট প্রকাশ করতে পারে এবং তা দ্রুত বাস্তবায়নের পথে নিয়ে যেতে পারে। এই বক্তব্যের মাধ্যমে অর্থ উপদেষ্টা কার্যত জানিয়ে দেয়, পে স্কেল ইস্যুতে সরকার শুধু প্রতিশ্রুতি রাজনীতিতে নেই, বরং একটি বাস্তব, লিখিত ও প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়েই সিদ্ধান্তকে চূড়ান্ত রূপ দেওয়ার দিকে এগাচ্ছে। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আয়ের অবস্থা, বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি, ডলারের চাপ, আমদানি ব্যয় বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় লাগাম ছাড়া ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অর্থ উপদেষ্টা বলেন, সরকার জানে যে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংস্কার না হওয়ায় সরকারি কর্মচারীদের আর্থিক চাপ বেড়েছে, পারিবারিক জীবন অব্যাহত হচ্ছে এবং সামাজিক নিরাপত্তার জায়গা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই বলে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। বৈঠকের সূত্র জানা গেছে, পে স্কেল সংক্রান্ত খসড়া কাঠামো, সম্ভাব্য গ্রেড পুনর্বিন্যাস, ভাতা কাঠামো পরিবর্তন, ইনক্রিমেন্ট পদ্ধতি, পেনশন ব্যবস্থার সংস্কার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই বেতন কাঠামো গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অর্থ উপদেষ্টা জানায়, এই পুরো প্রক্রিয়াটি শুধুমাত্র একটি গ্যাজেট প্রকাশের মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কারের অংশ, যার লক্ষ্য হবে একটি আধুনিক, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সরকারি বেতন ব্যবস্থা গড়ে তোলা। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, পে স্কেল নিয়ে চলমান আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি এবং বিভিন্ন সংগঠনের চাপে প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, সরকার এই আন্দোলনকে কোনোভাবেই শত্রুতা হিসেবে দেখছেন না, বরং এটি একটি সামাজিক বাস্তবতার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, কর্মচারীদের দাবি কেবল আর্থিক নয়, এটি সম্মান, মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নও বটে। সরকার চায় আলোচনার মাধ্যমে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে এই সংকটের সমাধান করতে, যাতে রাষ্ট্রীয় স্থিতিশীলতা, প্রশাসনিক কার্যক্রম এবং নাগরিক সেবা বাস্তবতায় কোনো অচল অবস্থা তৈরি না হয়। বৈঠকে আরও আলোচনা হয় রাজনৈতিক বাস্তবতা ও আসন্ন
জাতীয় প্রেক্ষাপট নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মত দেন পে স্কেল ইস্যু এখন আর শুধু প্রশাসনিক নয়, এটি একটি বড় সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, সরকার এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি সচেতন এবং কোনো হঠকারী সিদ্ধান্ত নয়, বরং বাস্তবসম্মত, দায়িত্বশীল ও রাষ্ট্রীয় স্বার্থসম্মত সিদ্ধান্ত গ্রহণে তাদের লক্ষ্য। তো বন্ধুরা, তিনি আরও বলেন, সরকার এমন একটি সমাধানের দিকে যেতে চাচ্ছেন যা একদিকে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, অন্যদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে। আমরা চাই না এমন কোনো সিদ্ধান্ত হোক যা ভবিষ্যৎ দেশের অর্থনীতির উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে, আবার আমরা এটাও চাই না যে কর্মচারীরা বঞ্চিত বোধ করুক। বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। বৈঠকের পর প্রশাসনিক সূত্রগুলো জানায়, পে স্কেল নিয়ে একটি সমন্বিত সিদ্ধান্ত কাঠামো তৈরির কাজ শুরু হয়েছে, যেখানে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ এবং অর্থ উপদেষ্টা পরিষদে একাধিক ইউনিট যৌথভাবে কাজ করবে। এই কাঠামোর মাধ্যমে ধাপে ধাপে সিদ্ধান্ত, গ্যাজেট প্রণয়ন, প্রজ্ঞাপন জারি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করা হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, আজকের এই বৈঠক ও অর্থ উপদেষ্টার বক্তব্য পে স্কেল ইস্যুতে সরকারের অবস্থানের একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করেছে। এটি শুধু তাৎক্ষণিক চাপ সামাল দেওয়া বক্তব্য নয়, বরং একটি কৌশলগত অবস্থান, যেখানে একদিকে আন্দোলনের চাপ, অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রশ্ন, সবকিছুর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা স্পষ্ট। সব মিলিয়ে আজ অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি এই সিদ্ধান্ত নেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।